সন্তান যেন সুসন্তান হয়, এ ব্যাপারে বাবা-মা তাদের কি ভূমিকা রয়েছে, কি দায়িত্ব রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার একটি প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় পিতামাতা এবং সন্তানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের এত মর্যাদা দিয়েছেন এবং পিতামাতার এত মর্যাদা দিয়েছেন যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে আমি আমার এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি তার মধ্যে মা-বাবার প্রতি সন্তানদের যে দায়িত্ব, এই দায়িত্ব ব্যাপারটাকে আমি ফরজ করে দিয়েছি। কেননা তারা যেন তার সন্তানদের প্রতি ইহসান করে। আর সন্তান যেন মা-বাবার প্রতি যে ইহসান করে, বাবা-মা তাকে যে লম্বা সময় একটা জীবনের সাথে জড়িয়ে নেয়, সে কারণে সন্তান যেন তার মা-বাবার আনুগত্য করে। এখন সন্তান নেককার কিংবা সন্তানের জন্য মা-বাবার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ সবচাইতে যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো নিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়া। ১ নম্বর হচ্ছে যে নিয়ত করা, সুন্দর নিয়ত করা যে আল্লাহ বিয়ে হয়েছে, একটা নেককার সন্তান দাও। সেজন্য আগে স্বামী-স্ত্রীকে নিয়ত করতে হবে জি। এবং সহবাসের ক্ষেত্রে পবিত্রতার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া। কেননা আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়াটা মানুষের জীবনের ইবাদতের মূল। যেমন নিঃসন্দেহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইমরান আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা দিনদার সন্তান দাও। তার কোনো সন্তান ছিল না। ওই যে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। মারিয়াম আলাইহিস সালাম শীতের সময় আ আপনার আ শুষ্ক মৌসুমের শীতের দিনে গরমের ফল খাচ্ছিলেন। আবার গরমের দিনে তিনি শীতের মৌসুমের ফলগুলো আল্লাহু খাচ্ছিলেন। আকবার। তখন ইমরান আলাইহিস সালাম বললেন যে, "মারিয়াম এগুলো কোত্থেকে আসলো?" মারিয়াম আলাইহিস সালাম বললেন, "রাব্বি আমার আল্লাহ পাক দিয়েছেন।" তো ইমরান আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি আমাকে সন্তানহীন রেখো না। আমাকে তুমি দয়া করে একটা আমার ওয়ারিস দাও। আমার যে একটা বংশধর আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দোয়া কবুল করলেন। সেজন্য বেশি, বেশি করে মা-বাবার দোয়া করা, দিনে রাতে তাহাজ্জুদ পড়ে বিশেষ করে নেক সন্তানের জন্য দোয়া করা, মানুষকে সাদাকা, কেননা আস-সাদাকা তারুদ্দুল বালা ওয়াল মুসিবা। আ মা-বাপকে দান করা, নেক সন্তানের জন্য বেশি, বেশি সুযোগ পাইলেই দান করা। কেননা দান বালা মুসিবত, শরীরের রোগ অনেক কিছু প্রতিরোধ করে। তারপরে পবিত্র থাকা। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন এবং যারা তওবা করে, বেশি, বেশি তওবা করে, আল্লাহ আমার গুনাহ হয়ে যেতে পারে, তুমি আমাকে মাফ করে দাও, তবু আমাকে একটা নেক সন্তান দাও। কেননা এই নেক সন্তানটা ইযা মাতাল ইনসান, যখন সবাই মরে যাবে আর এই সন্তান যখন দোয়া করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, ৩ টি আমল ছাড়া। এর মধ্যে একটা হলো আও ওয়ালাদুন। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে যায়, নেক সন্তান দোয়া করে, অজু থাক আর না থাক, সে গাড়িতে আছে, যেকোনো অবস্থাতেই আছে, দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে, সাথে দোয়া কবুল করে ওই মা-বাবার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ।